বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত মাইনর কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সামনে পরীক্ষা, আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। কাজেই আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মাইনর কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। দেখো, যদিও এর আগে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমরা দুটো ক্লাসে বিস্তারিত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং উত্তর সম্পর্কে আলোচনা করেছি। তার মধ্যে একটা ক্লাসে আমরা জাস্ট মঙ্গল কাব্য থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের, 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করি। আর একটা ক্লাসে আমরা এই শেষ মুহূর্তে এসে কোন 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলী খুব গুরুত্বপূর্ণ তার সেট 1টা আলোচনা করি। তাহলে আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং সর্বশেষ ক্লাস। আজকে আমরা 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর সেট 2 সম্পর্কে আলোচনা করব। যারা এই টোটাল 3খানা ক্লাস করতে পারবে তাদের মাইনর কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে কোনোরূপ অসুবিধা হবে না। তো চাইলে ওই ভিডিওগুলি তোমরা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। তো সেট 2 এর জন্য কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট চলো একটু দেখে নেওয়া যাক। তার মধ্যে প্রথমেই বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা একটু দেখতে হবে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যের যুগ বিভাগ। এখানে কিন্তু অনেকগুলো যুগ রয়েছে, আদি যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ। আর প্রত্যেকটা পার্টিকুলার যুগ সম্পর্কে তোমাদের স্পষ্ট কিন্তু পড়তে হবে, স্পষ্ট ধারণা রাখতে হবে। তাহলে এই দুটো প্রথমে আমরা পাচ্ছি। তার মধ্যে এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দশম থেকে দ্বাদশ শতক পর্যন্ত বিস্তৃত কালসীমায় তথা প্রাচীন যুগে গৌরবঙ্গের সামাজিক পটভূমির কিরূপ ছিল বা পটভূমিটা কী রূপ ছিল তা পরিচয় দিতে হবে। পরবর্তী মঙ্গল কাব্যের উদ্ভব, মঙ্গল কাব্যের সৃষ্টির কারণ প্রত্যেকটা দেখো, এর রূপ, বিবর্তন এবং মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, মঙ্গল কাব্যগুলিকে তৎকালীন মানুষ ও সমাজ জীবনের পরিচয় দাও। এই যে মঙ্গল কাব্য থেকে একটা সেট তোমাদের সামনে তুলে ধরছি, এখান থেকে 2 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের যে কোনো প্রশ্ন আসতে পারে। তার মধ্যে শেষে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কাব্যগুলিতে তৎকালীন মানুষ ও সমাজ জীবনের পরিচয় দাও। এই যে প্রশ্নটি, এখান থেকে এইটুক লাইন 5 এবং 10 নম্বরের জন্য আসতে পারে। তো এই হিসাবে আমি স্ক্রল ডাউন করছি, তোমরা এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন দেখে নেবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সেট 2 এ এবং শেষ মুহূর্তের জন্য আমাদের সর্বশেষ ক্লাস মাইনর কোর্সের অন্তর্গত, যেখানে আমরা সেট 2 হিসাবে গুরুত্বপূর্ণ 18খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এর আগের দুটো ক্লাস তোমরা যারা করোনি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা ওই ভিডিওগুলি দেখে নিও। এবং এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।